দুনোটা ঢুইকা কি সুন্দর চুমে চুমে খাইতেছে লুকাই লুকায়া। কি খুশি হয়েছে সাফাই পেয়ারা ভাইয়া। আরে বাবা মাশাআল্লাহ, এই বাবা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমি একটা মজার ভিডিও ভাবছি, যেটা হলো কি কও দেখি। আজকে অনেক মজার খেলা খেলবো আমরা। কি খেলা খেলবা? হ্যাঁ, কি জন্য আজকে আমার বন্ধ, আমি বৃষ্টির ভিতরে স্লিপ কাটবো, আবার ট্যাঙ্কির ভিতরে নামবো, আবার অনেক মজা করবো। এই জন্য তোমরা আমার সাথে থাকো, আসো। তো গাইস, এখন হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি বৃষ্টি হচ্ছে, মানে সফট একটা বৃষ্টি। আর বৃষ্টি তো আপনার আল্লাহর রহমতে ডেলি হচ্ছে। তো রায়ানের কাণ্ড দেখছেন? এই দেখেন বন্ধুরা, আমি কতগুলো মাছ উড়াইছি, এখনো কতগুলো আছে। দেখেন আমি কতগুলো মাছ উড়াইছি, আমি আমার নিজের হাত দিয়ে উড়াইছি এতগুলো। তুমি তোমার নিজের হাত দিয়ে উঠাইছো? তো গাইস, এই হলো আমাদের অবস্থা। মাছ মরতে 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 পুরো টাঙ্কিটাই খালি হয়ে গেছে। বাবা, এক সময় এখানে কত মাছ ছিল, এখন নাই। হ্যাঁ, তো গাইস, রায়ানের কাণ্ড দেখেন, সে কি করতেছে। শ্যাওলা সব উঠাই ফেলবে। এই নাজনীন, দেখা তোমার বলা কি আসতেছে, দেখনি? আবার বৃষ্টি এলে আবার শ্যাওলা হইব। ফাইনালি আমার শেষ। শেষ। আস্তে 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 ঘরের ভিতরে যাইবা, আস্তে। এই দেখেন কি সুন্দর করে ফেলছে রায়ান। হ্যাঁ, ওয়াও, এই জায়গাটা কি সুন্দর হয়েছে, তাই না? আর বাকিটা নোংরা। রায়ান, দেখাও তোমার ঝলক। ওয়াও, কি সুন্দর করে ফেলছে। আর একটু পরে ভালো বোঝা যাবে, যখন একটু বৃষ্টি হলে পানিটা নেমে যাবে। তো গাইস, দেখেন আমাদের রায়ান কই নামছে, ও একটা মাছ ধরছে। তা আপনাদেরকে মাছটা দেখাবে। ওরে বাবা রে, কি ধরছি? কি ধরছো? দেখছো? সবজি মরা মাছ। মারানি মরানি উড়াই। ওকে ছেড়ে দাও। দেখো, একটু বসে, একটু বসবো। থাকি তো একটু বসি 1 মিনিট দেখা। মাছ লাগছে, একটু ভয় করে গো। তো মাছ কামড় দেয় না। আমি উঠছি। তা রায়ানের টাঙ্কি সফর শেষ। এবার একটা স্লিপ কাটবো। ব্যথা পাইলে আমি দায়ী নাই, তুমি দায়ী। এমনি স্লিপ কাটে? তুমি কাটবে একটা? না না। আচ্ছা, আরেকটা কাটতেছি। আচ্ছা, স্লিপ কাটছি। হ্যাঁ, এই যে জামা নোংরা হয়েছে দিবনে। স্লিপ কাটছে, স্লিপ। যা যা হয়েছে, যা গোসল করে বাথরুমে যাও। তো গাইস, আজকের লাঞ্চে আছে হচ্ছে তেলাপিয়া মাছ, আলু, ডাটা, আর এখানে হচ্ছে পেঁপে ভাজি। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর রায়ান এখানে বসে আছি। তো আজকে এই জায়গাটায় বসে থাকতে অনেক ভালো লাগতেছে, কারণ প্রচুর বাতাস। এটা কি মাস্তান না চুগি রায়ান? আস্তান, কালু মাস্তান। ওরা না সেম সেম হয়ে গেছে, কেন দে বুঝাই যায় না কেডাই মাস্তান কেডাই কাল্লু। চুগি। এরা বড়, এরা মাছ না। তো গাইস, দেখেন এই যে আম গাছটা কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। তো কবুতরের খাবার ছিল না, খাবার নিয়ে আসছি। গাইস দেখেন, আজকে কিন্তু আমরা ছাদ অনেক সুন্দর করে ফেলছি, দেখছেন? এই যে একবার ওই পর্যন্ত একবারে ক্লিন আর ক্লিন। বাবা, আজকে যখন বাতাস আছে, হ্যাঁ, এই দেখো আসলো। আমার মাথার উপর চরকি ঘুরতেছে, দেখো। তো গাইস, এই হচ্ছে আমাদের কবুতরের খাবার। খাবার শেষ হয়ে গেছে গতকাল বিকালে, না? তা আমরা হচ্ছে সকালবেলা মুরগির খাবার খাওয়াই দিছি এদেরকে। গাইস, আমাদের খাবার ঢালা কমপ্লিট। এখন হচ্ছে সবাইকে পরিবেশন করতে হবে। রায়ান, এই দেখ বাবা, পানি আর পানি, বৃষ্টির পানি সব বইরা রয়েছে এগুলো। তো আগে এগুলো সব ওয়াশ করতে হবে। তো গাইস, এখন হচ্ছে এগুলো একটু ওয়াশ করে নিই। তো গাইস, ও হচ্ছে খাবার খাওয়ার জন্য খাবারের বালতিতেই ঢুকবে। এই দেখেন, আবার ভয়ও পায়, আবার উড়েও গেছে। এত ভয় পেলে হইব? একটু সাহস নিতে হবে বেটা। তো দেখেন, এই জায়গাটা আসলে না মনটা জুড়িয়ে যায়।
কি সুন্দর একটা দৃশ্য। তো এখন হচ্ছে ধোয়াধুয়ি কমপ্লিট, এখন কবুতরগুলোকে খাবার দিব। কি রে সুপার মারামারি করস কে? কি রে রায়ান কি করস? ধরো ধরো আইসা ধরো। দেখো আমার এখানে কত বড় টুইন টাওয়ার, আমি কই এগুলো ধরতে পাই যা কই। রাখুন বিসমিল্লাহ। তো গাইস এই যে খাবার রেডি, এখন জাস্ট এক পিস করে খালি ঢুকাই দিব। এই নাও খেয়ে নাও। তো মাশাল্লাহ দেখেন আমাদের কবুতরগুলো কি সুন্দর করে খাচ্ছে। এই যে ও কি করতেছে বাহির থেকে। তোমাদের খাবার দিব, আসো। এখানে পানি জমে আছে রে রায়ান, তুই দেখেন পানি পড়ে। ও ভালো পানি জমছে। তা রায়ান হচ্ছে কখন থেকে ওই কবুতরটাকে ধরার জন্য কি করতেছে। একবার যদি পরস বেটা, কবুতর তুমি জীবনও ধরতে পারবে না, কারণ ও উড়তে পারে, বোকা তুমি। ও গাইস দেখেন খাইয়া লেগ দাঁড়া, দুটাই ঢুইকে কি সুন্দর চুমে চুমে খাইতেছে লুকায় লুকায়। তা আমাদের কবুতর ঢুকে গেছে বালতিতে। আমাদের কবুতর খাইতে যায় যে খাবারটা ছিটে পড়তেছে, এই যে ও হচ্ছে সেটা টোকায় টোকায় খাইতেছে। এইটাকে ধরার জন্য পাগল হয়ে গেছে। তা গাইস সাফাকে কই উঠাইছি দেখেন, সাফা হইতেছে একবারে চালের উপরে। ও সাফা কেমন লাগতেছে? ওর কাছে ভালোই লাগতেছে। তো গাইস আমার কি মনে হইতেছে জানেন, আজকে অনেক দিন পরে বিকাল হয়েছে, অনেক দিন পরে। আকাশের অবস্থা কি মনে হইতেছে যে আমরা সবাই আকাশে ভাসতেছি। অসম্ভব সুন্দর আজকের আকাশ, মানে কি একটা শেড দেখছেন। এই যে সাফা দেখো মামনি কি সুন্দর আকাশ, এক একটা শেড, এক একটা সৌন্দর্য। মাশাল্লাহ সাফা তো সেই মজা পাইছে। এইতে আসবে না। আর এই যে সূর্য শেষ বিকেলে একটু উকি দিয়ে গেল, সারাদিন তার কোনো খবর ছিল না। আর আমরা যে কয়েকদিন আগে কবুতর উড়াইছিলাম ওই খাঁচাটা এখানেই আছে, এখনও নামানোই হয় নাই। তো খুব সুন্দর একটা বিকেল উপভোগ করলাম সাফার সাথে। সাফা চালে আমি নিচে। কি খুশি হয়েছে সাফা পেয়ারা ভাইয়া। আরে বাবা মাশাআল্লাহ, আরে বাবা গাইস দেখছেন কি খুশি হয়েছে, ও উঠছে আর নামানামের খবর নাই। দাও এই যে এখন অনেক সুন্দর লাগতেছে। তো গাইস ওই দেখেন রায়ান কই। সাফা খুশি হয়েছে। সাফা বাবা, হ্যাঁ বাবা বলো। দেখো হ্যাঁ কি সুন্দর বসে আছে। হ্যাঁ গাইস দেখেন এই যে সুন্দরীর বাচ্চারা মাশাআল্লাহ। এই যে বাবুরা সবাই এখন নিচতলা থেকে 2 তলায় উঠছে। আগে হচ্ছে এখানে ঘুমাইতো ফ্লোরে, এখন হচ্ছে সবাই 2 তলায় গেছে। তো তোমরা থাকো। তো গাইস এই যে এখানে হচ্ছে 3টা ডিম আছে, তো ডিমগুলো উঠাই নেই। তো আমাদের কালো চুগির স্থান হচ্ছে এই যে এইটা, ও আচ্ছা এখানে ঘুমায় এখানে। তো সবাই কমেন্ট করে জানাবেন এই বাসস্থানটা কেমন হয়েছে। তো যাই হোক গাইস রায়ান ডিনার করে ফেলছে, আমি এখনো করি নাই। ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। গাইস একটা ডিম পাইছি, আজকের ডিমটা খুব সুন্দর আছে মাশাআল্লাহ। দিলে ডিমের সাইজটা দেখছেন মাশাআল্লাহ, বড় সাইজ।